নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, বর্তমানকালে বেশিরভাগ মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত শারীরিক সমস্যায় ভুগে থাকেন তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ব্যথা বেদনার সমস্যা, বাতের ব্যথার সমস্যা। কেউ কোমর ব্যথায় ভুগছেন, কেউ হাঁটুর ব্যথায় ভুগছেন, কেউ স্পন্ডালাইটিস বা স্পন্ডাইলোসিসের ব্যথায় ভুগছেন, কেউ সায়াটিকার ব্যথাতে ভুগছেন, কেউ গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্ট পেইনে ভুগছেন। এই সমস্ত ব্যথা বেদনা বা বাতের ব্যথায় সাধারণত যাদের বয়স 50 বছর বা 60 বছরের ঊর্ধ্বে তারাই সবথেকে বেশি ভুক্তভোগী হন। এই সমস্ত ব্যথা বেদনা বা বাতের ব্যথা সাধারণত বছরের অন্যান্য দিনের তুলনায় শীতকালেই বেশি হয় বা শীতকালে এই সমস্ত ব্যথা বেদনাগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আজকের ভিডিওতে আমি এমন 5টি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেব যে মেডিসিনগুলি আপনাদের অবশ্যই ঘরে রাখা প্রয়োজন এবং বাতের ব্যথা থেকে মুক্তি লাভের জন্য বা শরীরের বিভিন্ন ব্যথা বেদনা থেকে আরাম পাওয়ার জন্য এই মেডিসিনগুলি আপনাদের অনেক বেশি সাহায্য করবে, অনেক বেশি কাজে দেবে। তো যাদের বাড়িতে ব্যথা বেদনার রোগী রয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষ রয়েছে যারা নানা রকমের ব্যথা বেদনায় ভুগছেন, তারা অবশ্যই এই মেডিসিনগুলি ঘরে রাখবেন এবং সিমটমস অনুযায়ী এই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করবেন। তো এই ভিডিওতে আমি মেডিসিনগুলি সিমটমস, পোটেন্সি এবং রিপিটেশন অফ ডোজ সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের পক্ষে যদি উপযোগী হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা এই সমস্ত বাতের ব্যথা বা ব্যথা বেদনায় ভুগছেন তারাও যাতে এই ভিডিওর উপকারিতা লাভ করতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শীতকালে যে সমস্ত মানুষদের, বিশেষ করে বয়স্ক মানুষদের বাতের ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয়, যারা বাতের ব্যথায় অনেক বেশি ভুগে থাকেন, যাদের ডেইলি পেন কিলার খেতে হয় বাতের ব্যথা কমানোর জন্য বা যে কোনো ব্যথা বেদনা কমানোর জন্য, তা সে সায়াটিকার ব্যথা হোক বা স্পন্ডালাইটিসের ব্যথা হোক বা কোমর ব্যথা হোক বা হাঁটু ব্যথা, যে কোনো ব্যথা কমানোর জন্য আপনারা অনেকেই হয়তো পেন কিলার ইউজ করছেন। তো সেই পেন কিলারের যে সাইড এফেক্ট আপনারা হয়তো অনেকেই জানেন যে এই পেন কিলার খেলে কতটা সাইড এফেক্ট হতে পারে, এমনকি আমাদের লিভার, কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো ব্যথা বেদনা কমানোর জন্য, ব্যথা বেদনা থেকে বা বাতের ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করুন। হোমিওপ্যাথিক মেডিসিন সম্পূর্ণরূপে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বা এর কোনো সাইড এফেক্ট নেই। তো যে সমস্ত মেডিসিনগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব সেই মেডিসিনগুলি আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা ব্যবহার করুন এবং এই মেডিসিনগুলি ব্যবহার করলে আপনারা বাতের ব্যথা থেকে বা যে কোনো ব্যথা বেদনা থেকে আপনারা আরাম পাবেন। তো শীতকালে ঘরে রাখার মতো বাতের ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য প্রথম মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টানা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই আর্নিকা সম্পর্কে জানেন বা আর্নিকা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো অবগত। তো এই ব্যথা বেদনার জন্য, বিশেষ করে শীতকালে ব্যথা বেদনা হলে এই আর্নিকা মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবার এই আর্নিকা মেডিসিনটির সিমটমস হচ্ছে যে এই আর্নিকা মন্টানা শরীরের ব্লাড সার্কুলেশনের উপরে কাজ করে। এই মেডিসিনটি ব্যবহার করলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়। আর শরীরে ব্লাড সার্কুলেশন যদি ভালো হয়, রক্ত চলাচল যদি ভালো হয়, তাহলে বাতের ব্যথা বা যে কোনো ব্যথা বেদনা কিন্তু এমনিতেই কমে যাবে। তো এই মেডিসিনটি অর্থাৎ এই আর্নিকা মন্টানা মেডিসিনটি আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে এবং বাতের ব্যথাকে কমাতে সাহায্য করে। সেই সঙ্গে যদি ঠান্ডার দিনে শরীরে কোনো জায়গায় আঘাত পেয়ে যদি ব্যথা বেদনা হয়, তাহলে প্রথম মেডিসিন হচ্ছে এই আর্নিকা মন্টানা। তো এই আর্নিকা মন্টানা এই মেডিসিনটি আপনারা অবশ্যই ঘরে রাখবেন। কত পোটেন্সিতে আপনারা ব্যবহার করবেন? আর্নিকা মন্টানা মেডিসিনটি 200 পোটেন্সিতে আপনারা ঘরে রাখুন এবং ব্যথা বেদনা হলে আপনারা এই মেডিসিনটি ইউজ করুন। এবার এই মেডিসিনটি কীভাবে ইউজ করবেন? প্রচণ্ড ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তারা আর্নিকা মন্টানা মেডিসিনটি 200 পোটেন্সিতে 1 ফোঁটা করে
3 ঘন্টা পর পর ব্যবহার করুন। আর যাদের ব্যথা বেদনা সেরকম নেই, হালকা রয়েছে, তারা এই মেডিসিনটি দিনে একবার ব্যবহার করুন রাত্রে শোয়ার সময়। এবার শীতকালে ব্যথা বেদনা থেকে মুক্তি লাভের জন্য দ্বিতীয় যে মেডিসিনটি আপনারা অবশ্যই ঘরে রাখবেন, সেই মেডিসিনটির নাম হচ্ছে রাস্টক্স। রাস্টক্স মেডিসিনটির সিমটমস হচ্ছে যে কোনো ব্যথা, তা সে কোমর ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক, জয়েন্ট পেইন হোক, যে কোনো ব্যথা যদি চাপলে আরাম লাগে এবং রেস্ট করলে বা শুয়ে থাকলে ব্যথা অনেক বেশি হয় এবং নড়াচড়া করলে ব্যথা আরাম পাওয়া যায়, অর্থাৎ হাঁটাচলা করলে, নড়াচড়া করলে, কাজকর্ম করলে ব্যথা কম থাকে। যখনই রেস্ট করতে যাবে, বিশ্রাম করতে যাবে, তখন ব্যথা বেড়ে যাবে, অসহ্য ব্যথা হবে। এই সিমটমসে আপনারা রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করবেন। আর সেই সঙ্গে মনে রাখবেন যে ব্যথা চাপলে আরাম লাগবে, সেই ব্যথাতেও কিন্তু রাস্টক্স মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। তো ব্যথা বেদনার ক্ষেত্রে বা বাতের ব্যথার ক্ষেত্রে এই সিমটমসে আপনারা রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করবেন। এবার কত পোটেন্সিতে এই রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করবেন? রাস্টক্স 200 cc পোটেন্সিতে মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন। যখন ব্যথা বেদনা খুব বেশি হবে তখন আপনারা এই মেডিসিনটি আর্নিকার মতোই 1 ফোঁটা করে 3 ঘন্টা পর পর আপনারা ব্যবহার করবেন। ব্যথা যদি আরাম হয়ে যায় বা কমে যায় তখন আপনারা এই মেডিসিনটি অর্থাৎ রাস্টক্স 200 মেডিসিনটি দিনে একবার ব্যবহার করবেন, সকালে কিংবা রাত্রে শোয়ার সময়। এবার শীতকালে ঘরে রাখার মতো তৃতীয় মেডিসিন হচ্ছে রুটা। রুটা মেডিসিনটি অ্যাজ এ পেইন কিলার হিসেবে অত্যন্ত ভালো কাজ করে থাকে। যাদের বাতের ব্যথা অত্যন্ত বেশি এবং ব্যথায় ছটফট করছেন, প্রচণ্ড ব্যথা, যে ব্যথা সহ্য করা যায় না, ইমিডিয়েট পেইন কিলার খেতে হবে, এরকম অসহ্য ব্যথায় আপনারা এই রুটা মেডিসিনটি ব্যবহার করুন। ব্যথা বেদনা অনেক বেশি হলে এই রুটা মেডিসিনটি আপনারা ইউজ করুন, আপনারা ব্যথা বেদনা থেকে ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। তো এই মেডিসিনটি আপনারা কত পোটেন্সিতে ঘরে রাখবেন? 200 cc পোটেন্সিতে। এই রুটা মেডিসিনটি আপনারা 200 cc পোটেন্সিতে ঘরে রাখুন এবং ব্যথা বেদনা হলে, তা সে যে কোনো ব্যথা, আঘাত লাগা ব্যথা হতে পারে, বাতের ব্যথা হতে পারে, যে কোনো ব্যথাতে আপনারা এই রুটা মেডিসিনটি ব্যবহার করুন 200 cc পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 ঘন্টা পর পর। যতক্ষণ না ব্যথা আরাম হচ্ছে ততক্ষণ আপনারা ব্যবহার করুন। ব্যথা যদি কমে যায় তখন আপনারা মেডিসিনটি দিনে একবার বা দুবার ব্যবহার করুন, সকালে কিংবা রাত্রে। এরপর শীতকালে ব্যথা বেদনা থেকে মুক্তি লাভের জন্য বা ব্যথা বেদনা থেকে আরাম পাওয়ার জন্য চতুর্থ মেডিসিন হচ্ছে লিডম্পল। লিডম্পল মেডিসিনটির সিমটমস হচ্ছে শীতকালে অনেক মানুষেরই গাঁটে গাঁটে ব্যথা হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, বিশেষ করে স্মল জয়েন্ট, হাতের আঙুলের জয়েন্ট, পায়ের আঙুলের জয়েন্ট, এ সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, লাল লাল হয়ে যায়। এই সমস্ত জয়েন্ট পেনের ক্ষেত্রে বিশেষ করে গাউটের সমস্যা যদি কারো থাকে এবং ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে তাহলে এই লিডম্পল মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সে সঙ্গে লিডম্পলের আরেকটি সিমটমস হচ্ছে যে কোনো ব্যথা, সেই ব্যথা যখন উপরের দিকে উঠবে, শরীরের উপরের দিকে উঠবে, কনকন করে ব্যথা উপরের দিকে উঠতে থাকবে, অর্থাৎ হাতের আঙুলে যদি ব্যথা হয় তাহলে হাতের আঙুল থেকে ব্যথা উপরের দিকে উঠবে, কিংবা পায়ে যদি ব্যথা হয় তাহলে পা থেকে ব্যথা উপরের দিকে অর্থাৎ শরীরের দিকে ব্যথা উঠবে। এই সিমটমস থাকলে লিডম্পল মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে লিডম্পল মেডিসিনটি আপনারা 200 cc পোটেন্সিতে ব্যবহার করবেন। লিডম্পল মেডিসিনটি 200 cc পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায় আপনারা ব্যবহার করুন। ব্যথা কমে গেলে আপনারা মেডিসিনটি ব্যবহার বন্ধ রাখুন। এরপর আজকের ভিডিওর শেষ মেডিসিন হচ্ছে অ্যাকোনাইটাম নেপিলাস। হ্যাঁ বন্ধুরা, অ্যাকোনাইটাম নেপিলাস মেডিসিনটি শীতকালে অত্যন্ত ভালো কাজ করে থাকে। যে কোনো সমস্যা, শীতকালে যে কোনো সমস্যা, তা সে বাতের ব্যথা হোক, সর্দি কাশি হোক, যে কোনো সমস্যা অর্থাৎ ঠান্ডা লেগে যে কোনো শারীরিক সমস্যা হলে আমরা অ্যাকোনাইটাম নেপিলাস মেডিসিনটি ব্যবহার করব। তো ঠান্ডা লেগে, শীতকালে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা লেগে যদি বাতের ব্যথা বৃদ্ধি হয় তাহলে অ্যাকোনাইটাম নেপিলাস মেডিসিনটি আপনাদের ব্যবহার করতেই হবে। ঠান্ডা লেগে ব্যথা বৃদ্ধি পেলে প্রথম মেডিসিন হচ্ছে অ্যাকোনাইটাম নেপিলাস। তো এই অ্যাকোনাইটাম নেপিলাস মেডিসিনটি আপনারা কত পোটেন্সিতে ঘরে রাখবেন? 200 cc পোটেন্সিতে বা 1 m পোটেন্সিতে আপনারা এই অ্যাকোনাইটাম নেপিলাস মেডিসিনটি ব্যবহার করবেন। তো যখন ব্যথা বেদনা প্রচণ্ড হবে এবং হঠাৎ করে ব্যথা বেদনা দেখা দেবে তাহলে প্রথম মেডিসিন হচ্ছে অ্যাকোনাইটাম নেপিলাস বা অ্যাকোনাইট।
এই অ্যাকোনাইট মেডিসিনটি 200 সিএস পটেন্সিতে বা 1 m পটেন্সিতে 1 ফোঁটা করে ঘন ঘন রিপিট করতে হবে, অর্থাৎ 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট পর পর কিংবা 1 ঘন্টা পর পর রোগীর কন্ডিশন অনুযায়ী আপনারা ঘন ঘন এই মেডিসিনটি ব্যবহার করবেন। তাহলে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে এবং রোগী খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবে। এরপর সিমটমস অনুযায়ী অন্যান্য মেডিসিন আপনারা ব্যবহার করবেন। তো ব্যথা বেদনা কমানোর জন্য, ব্যথা বেদনা থেকে আরাম পাওয়ার জন্য বা বাতের ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য এই ভিডিওতে আমি 5টি মেডিসিন বললাম। মেডিসিন আরও রয়েছে, সিমটমস অনুযায়ী আরও হয়তো অনেক মেডিসিনই আসতে পারে। তো মেন এই 5টি মেডিসিন আপনারা নলেজে রাখুন, এই মেডিসিনগুলি আপনারা ঘরে রাখুন এবং সিমটমস অনুযায়ী মেডিসিনগুলি আপনারা ব্যবহার করুন। এই মেডিসিনগুলির কোনো সাইড এফেক্ট নেই, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে একসঙ্গে 5টি মেডিসিন কিন্তু আপনারা ব্যবহার করবেন না। যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করবেন সিমটমস অনুযায়ী। এবার সিমটমস অনুযায়ী একটি মেডিসিনের সঙ্গে যদি আরও একটি মেডিসিনের সিমটমস পাওয়া যায় তাহলে আরও একটি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন, তবে একটা সময়ে একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা ব্যবহার করবেন। অনেকগুলো মেডিসিন একসঙ্গে ব্যবহার করলে কোনো মেডিসিনই কিন্তু কাজ করবে না। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন। বাই।